ঘোড়া দেখছি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে উদ্দেশ্য করে দেখছি তার মালিক আর মালকিনের কাছে ভীষণ নালিশ করতে বসেছে। হুম। আবার শুনছি নাকি খুব আইন দেখাচ্ছে ঘোড়া আজকাল। ঘোড়া বলছে অনেক পুরনো কাহিনী নিয়ে নিয়ে খুব কাসুন্দি কচলাচ্ছে, আর সেটা নিয়ে নাকি আইনি পদক্ষেপ নেওয়া যায়। তাই বুঝি আইনি পদক্ষেপ নেওয়া যায়? তোর মালিককে মালকিনকে বল আইনি পদক্ষেপ নিতে। যে পুরনো কাসুন্দি ঘেটে ঘেটে কন্ট্রোভার্সি করছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বসে বসে। তোর মালিক আর মালকিনের দম থাকলে বল আইনের কাছে যেতে, আইনের দ্বারস্থ হতে। এদিক থেকে সব কিছু রেডি আছে। এই আগের মাসে কয়েক মাস, এই 1 মাস আগে, খুব পুরনো নয় কিন্তু, মাত্র 1 মাস আগে তোর মালিক বসে বসে লাইভ করে করে বলছিল না কি সুন্দর, যে হ্যাঁ আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে যাব, দরকার পড়লে আমার বউকে যদি আমার সন্দেহ লাগে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে যোগাযোগ করব এবং আমি ভিতরের খবর নেব, অবশ্যই নেব। এমনকি লাইভ চলাকালীন বলেছিল যে তোকে পর্যন্ত বিশ্বাস করে না এই ঘোড়া। ঘোড়া যাকে তুই ঘরে বসিয়ে তোর মালিক ভেবে আর সেদ্ধ ভাত খাইয়েছিস, মাথা উঁচু করে সেদ্ধ ভাত খেয়ে এসছে, খাসির ঝোল খেয়ে এসছে, সে তোকেও বিশ্বাস করে না, বলছে কাউকে বিশ্বাস করি না। বুঝতে পেরেছিস? আসলে তোর তো অপশান নেই না, মানে তোর ওই চটি চাটা, জুতো চাটা, মালিকের পা চাটা, মালকিনের পা চাটা ছাড়া তোর কোনো অপশান নেই, কারণ তুই তো একটা পরজীবী। ডিজিটাল বিক্রিপনা করতে হয়েছে পাবলিকের কাছে, পাবলিককে মানে মুখোশ পরে পাবলিককে বোকা বানিয়ে সেই পয়সা লুটতে হয়েছে, ডিজিটাল বিক্রিপনা করতে হয়েছে। তারপরে তোর কি বলে, একটা সময় মালিককে মালকিনকে সোশ্যাল মিডিয়াতে বসে ভার্বালি উলঙ্গ করে দিয়ে তারপরে আবার কেস চালানোর মতো ক্ষমতা ছিল না, তার জন্য কি করতে হয়েছে, আবার অন্যের সাহায্য নিয়ে কেস উঠিয়ে নিতে হয়েছে, তাই তো? সেই তুই মুখ খুলছিস আবার এই মালিক মালকিনের হয়ে, এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বিরুদ্ধে সে যে বা যারা এই কথা বলছে কেস করা যায়, আমি আর কিছু বলছি না। তো যা, তুই সঙ্গে নিয়ে যা, হাত ধরে টানতে টানতে নিয়ে গিয়ে তোর মালিক মালকিনকে দিয়ে কেস করা। দেখি তোর মালিক মালকিনের সিদ্ধার কত জোর। হ্যাঁ, তোর মালিক মালকিন যদি সৎ পথে থাকে তাহলে তো কেস অবশ্যই করতে পারবে। মালিককে একটু জিজ্ঞাসা করতো মালিক ভিতরে ভিতরে কি গুল খেলিয়ে রেখে দিয়েছে। হুম। আজকে যাকে সুপুরুষ কথাটার আড়ালে পিঞ্চ করছে, যাকে রীতিমতো চিমটি কাটছে সুপুরুষ কথার আড়ালে, এই লোকটাকেই দুদিন আগে বউকে সন্দেহ করে দরকার পড়েছিল বউকে ফোন করার। এমনকি বোতলকাণ্ডের ছবি কিন্তু প্রথম দেওয়া হয়েছিল, যে আমরা গলা শুনতে পেয়েছি, রীতিমতো গলা শুনেছি আমরা, তাই তো? এই কাজগুলো একটা ব্লগারের বউকে করতে হয়, যারা সো কল্ড ব্লগার নামে পরিচিত। সো কল্ড ব্লগার অ্যাকচুয়ালি পরকীয়া প্রমোট করে বেরিয়েছে চারিদিকে, প্রমোট করা ভুল, হ্যাঁ সেটাই তো বলে, প্রমোটই তো বলে, নিজে থেকে প্রমোট করে বেরিয়েছে। প্রমোট মানে অ্যাকচুয়ালি আমরা বলি যে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যখন ব্লগারের বাড়ি যায়, কিন্তু এখানে মালকিন তো নিজেই বেরিয়েছে পরকীয়াকে ইয়ে করে করে বেরিয়েছে, তাই তো? তো তাদের মুখে এত বড় বড় কথা, এত বড় বড় কথা, দুদিন আগে লাইভে বসে বড় বড় কথা বলছে, যে স্বামী হয়ে নিজের স্ত্রীকে মানে থালায় করে কন্ট্রোভার্সি সাজিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে বসিয়ে দিচ্ছে যে নাও আমার স্ত্রীকে তোমরা বিক্রি করো। হুম। স্ত্রীকে তোমরা বিক্রি করো। তাদের মুখে এত বড় বড় কথা, হ্যাঁ তাদের মুখে এত বড় বড় কথা, এবং তার পোষ্যের মুখে এত বড় বড় কথা। কি করে মানায়? পোষ্যের মুখে এত বড় বড় কথা মানায়? হ্যাঁ, ছোট বাচ্চাকে পর্যন্ত যে পোষ্য ছেড়ে দেয়নি, যে পোষ্যর নামে এখনো কেস চলছে, যাকে এখনো বোধহয় হাজিরা দিতে হয়, তো তার মুখে এত বড় বড় কথা, তার মাথা থেকে এখনো সেই ইয়েটাই ওঠেনি। যার নামে এখনো সোশ্যাল মিডিয়ায় তোমার কি বলে ওটাকে, বলো না, ইকোর সার্ভিস অ্যাপে যার এখনো সব কিছু দেখতে পাওয়া যায় কবে কি ডেট পড়ছে, তার মুখে এত বড় বড় কথা। হ্যাঁ, তার মুখে এত বড় বড় কথা, চবর চবর কথা, যে কথায় কথায় মারুর বরকে নিয়ে নোংরামো করে যাচ্ছে দিনের পর দিন। একটা মহিলা হয়ে, বাড়ির মহিলা হয়ে দিনের পর দিন, ভাই একটা পুরুষ তো একটা পুরুষের সাথে লড়াই চলছে, একটা পুরুষ তো একটা পুরুষের সাথে লড়তে পর্যন্ত পারছে না, মানে সো কল্ড ব্লগারের কথা বলছি, সো কল্ড ব্লগার। আজকে সো কল্ড ব্লগার বললো না, সো কল্ড রবীন্দ্রনাথ, আইনস্টাইন, তারপরে তোমার কি বলে নিউটন, তাই না, বললো না? মানে ভাই, ছোট লোকের থেকেও যদি আরও নিচে কোনো স্ট্যাম্প দেওয়া যায়, এরা হচ্ছে সেই ক্যাটাগরির মধ্যে পড়ে দুজনেই। হ্যাঁ, কন্ট্রোভার্সি দেখে না, কিন্তু কন্ট্রোভার্সির কেউ লিঙ্ক পাঠালে সে কিন্তু কন্ট্রোভার্সি দেখে। মিথ্যেবাদী, নির্লজ্জ, পাবলিকের কাছে যে কথা বলে, সে বলে না যে যে মুখ দিয়ে খায় সে মুখে সেই জায়গাতেই বোধহয় পটি করে, ঠিক ব্যাপারটা সেই রকম ধরনেরই। সোশ্যাল মিডিয়ায় রোটাচ্ছে আমার বর, আমি বাবা কন্ট্রোভার্সি দেখি না, আমরা কন্ট্রোভার্সি দেখি না। অথচ অথচ সেই কন্ট্রোভার্সি নিয়েই দিনের পর দিন একটা জায়গায় বেড়াতে গেছে, ঘুরতে গেছে, সেখানে গিয়ে না ভালো করে ঘুরছে, না কিছু করছে, অল টাইম নেগেটিভিটি। একটা বেড়াতে গিয়ে একটা মানুষের মনের মধ্যে যে এত নেগেটিভিটি রাখতে পারে, এবং একটা মানুষ যে এত কথায় কথায় নেগেটিভিটি ছড়াতে পারে, সত্যি জানা ছিল না এদের ব্লগ দেখলে।
ভাই কত ট্রাভেল ব্লগার আছে যারা সত্যি সত্যি যায় এবং তারা অ্যাকচুয়াল ঘুরতে যায়, এদেরকে ঘুরতে যাওয়া বলে? ঠিক এদের মেন্টালিটি যেরকম, এদের মেন্টালিটির সাথে এদের এই ব্লগগুলো ম্যাচ করে, যে ওখানে গিয়ে খালি গোবর গাই খাবো, ভালো এই চিকেন খাবো, মাটন খাবো, এই খাবো, ওই খাবো, এর মাথা চেপাবো, ওর মাথা চেপাবো, খালি এই সমস্ত খোঁজ। ঘুরতে গিয়ে কোনো রকম কম্প্রোমাইজ এরা করতেই পারে না, সেটা খাওয়া বলো, শোয়া বলো, মানে গিয়ে মানে একটা যাচ্ছে তাই রকম, যাচ্ছে তাই রকম। ভাই গিয়ে মানুষ আনন্দ করবে যে আমি বাইরে এসেছি, সব কিছুর বাইরে, জগৎটা একটা আমার আলাদা, আমি এই কদিন নিজের মতো করে বাঁচবো, থাকবো, শুধু ক্যাপচার করবো, বাকি পরে তোমাদের সাথে শেয়ার করবো। কিন্তু এদের মাথায় কি, অল টাইম ব্লগিং, অল টাইম ব্লগিং, আর ব্লগিংয়ের সাথে সাথে কি কন্ট্রোভার্সি ছুড়বো, কন্ট্রোভার্সি ছুড়বো, শুধু বসে বসে মেয়েদের মতো কন্ট্রোভার্সি ছুড়বো, বরকে সামনে বসিয়ে দেয় কন্ট্রোভার্সি করাবার জন্য। মানে ভাই, যে মহিলা হয়ে, যে একজন মহিলা নিজে ব্লগিং করে তার বরকে কন্ট্রোভার্সি করতে বসিয়ে দেয়, সে আবার অন্য পুরুষকে সুপুরুষ, সুপুরুষ অবশ্যই সুপুরুষ সে, কিন্তু সুপুরুষের জায়গায় এই যে পিঞ্চ করে কথাটা বলা হচ্ছে কেন না, সে ঠিকঠাক মতো অকাত দেখিয়ে দেয় না, আর এই অকাত দেখানোটা অনেকে নিতে পারে না, তাই না? ফাঁকা খোলা মাঠ হতো, ঠিক খোলা মাঠে লোকজন খেলা করে বেরিয়ে যেত, গোল দিয়ে চলে যেত, অযথা গোল ধরার মতো, বলটা ধরার মতো কোনো লোক থাকতো না, তাহলে খুব ভালো ছিল, তাই না? খুব ভালো ছিল। বসে বসে প্রত্যেকটা মুহূর্তে তার বউকে অ্যাটাক করা যায়, তার বইয়ের, আর এই যে পড়ে আমাদের এই পোষ্য ঘোড়া, এর তো মানে কি বলবো, সঞ্জয়দার বইয়ের প্রতি প্রচণ্ড জ্বালা, প্রচণ্ড জ্বালা। আরে এই ঘোড়া, আমরা বুঝি না তোর কেন জ্বালা, আমরা সব বুঝি, সব বুঝি। সেই যে ডেডিকেটেড গান, সেই যে ডেডিকেটেড চুমু হামি, উফ, সেই যে ব্যাপার। তারপরে নিজের বরকে রেখে ওই ক্রিয়েটারের সাথে, মেল ক্রিয়েটারের সাথে ওই যে যাবো মুভি দেখতে যাবো, এই তুমি চলো, তুমি বুঝতে পারো না আমার মনের কথা, এই তুমি আমার কাজও তুমি বুঝলে না, ছি 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 ছি। এটা ঘোড়ার কাছে কি হচ্ছে বলো তো, সেই আঙুর ফল টক, ঘোড়ার কাছে যে কোনো জিনিস আঙুর ফল টকই হয়। ঘোড়া যখন আঙুর ফল পারতে পারে না, তখন আঙুর ফলটাকে ঘোড়া টক বলে বেরিয়ে আসে, তাই তো? মানে এক্ষেত্রে অন্য ক্ষেত্রে অন্য, এক্ষেত্রে আমাদের ঘোড়ার সাথে ঘটনাটা হয়েছে, আঙুর ফল টক, ঘোড়া আঙুর ফলটা খেতে পারছে না, তাই তো? অ্যাকচুয়ালি এই মেল ক্রিয়েটারের প্রতি ঘোড়ার একটা ভালো রকম আকর্ষণ ছিল আমাদের দাদার সাথে, কিন্তু দাদাকে পেলো না। কেন পেলো না? কারণ দাদার বাড়িতে বউ আছে, অ্যাকচুয়ালি সুপুরুষ বলে একে, তাই তো? তো এই পোষ্য ভুলে গেছে, এই ঘোড়া পোষ্য ভুলে গেছে যে সুপুরুষের ডেফিনেশনটা কি। বাড়িতে বউ থাকাকালীন, বউ থাকলে, বউ মানে শুধু বউ নয়, পণ্য দ্রব্য নয়, ঠিক আছে? বউ কোনো পণ্য দ্রব্য নয়, বউ একজন মানুষ, সে একজন জীবনসঙ্গী, সে একজন ভালো বন্ধু, ঠিক আছে? আজকে ঘোড়া যেমন, ওই যে মারুর বর, মারুর হাজব্যান্ড, মারুর হাতে হাতে কাজ করে দেয়, ঘোড়া সহ্য করতে পারে না। মারু বরকে নিয়ে সুখী, বিবাহিত জীবনে সুখী, সুখী মানে পার্টিকুলার রূপে সুখী, তোমরা বুঝতে পারছো তো কোন সুখী? বুঝতে পারছো? সেটা শারীরিক হোক, মানসিক হোক, এবং সব রকম দিক থেকে সুখী। কিন্তু এই ঘোড়ার যে জায়গাটা নেই, ঘোড়ার যে জায়গাটা সুখী না, সেই জায়গাটা দেখলে না, ঘোড়া যখন অন্য কাউকে দেখে, ঠিক যেমন দাদা আর রিম্পা বৌদির মধ্যে যে বন্ডিং আছে, ভালোবাসা আছে, মানে ভাই স্বামী স্ত্রী, প্রকৃত অর্থে স্বামী স্ত্রী ভালোবাসা, বন্ধুত্ব, মানে ভাই সেই লেভেলের এদের, মানে থু 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 এদের জুড়িটা, ঠিক সেরকম মারু আর অনুপমের ওপর সেই জুড়িটা। এই যে আজকে এই যে পোষ্য যে ঘোড়ার সাথে আমাদের মুন্ডুর এত ভাব কিসের জন্য? মুন্ডুর ভাব এই কারণে, মুন্ডুর যে জায়গায় না পাওয়া, মুন্ডুর যার জন্য বাইরে যাওয়া, বাইরে খোঁজ নেওয়া, মানে খোঁজ খবর চালানো, এবং বাইরে যে ঘটনাগুলো ঘটেছে, মুন্ডুর যে কারণটা, সেই সেম কারণ কিন্তু আমাদের ঘোড়ারও, ঠিক আছে? ঘোড়ারও, যার জন্য মুন্ডুই কিন্তু এই ঘোড়ার নামে বলেছিল 10 বছরের ছোট ছেলের ব্যাপারটা, ঠিক আছে? মানে একে অপরের দুঃখটা বোঝে, বুঝতে পারছো তো? মানে শেয়ারে কোলাকুলি যেটা আর কি, ঠিক আছে? রতনে রতন চেনে এই ব্যাপারটা। তো সেই জায়গায় মনের মিল, এবার দেখো মনের মিল কাদের সাথে কাদের হয়, ঠিক জায়গা মতো খাপে খাপ হলে তবেই মনের মিল হয়। ঠিক যেমন এদিকে কিমা মাসি 63 ঠাকুমা 49, ঠিক সেই রকম ধরনের এদিকে মুন্ডুর সাথে এদিকে ঘোড়ার খুব মনের মিল, বুঝতে পেরেছো? জায়গাটা তো সেই একই জায়গায়, মানে খটাখট যে ব্যাপারটা আর কি, মানে খটখট যে ব্যাপারটা একটি আর কি, যে টাচ করলে খটখট এরকম আওয়াজ হবে, ঠিক সেই জায়গাটাতে দুজনের খুব মিল। তো সেই মিল যখন হচ্ছে, তখন বুঝতেই পারছো আজকে ঘোড়া আর মুন্ডু একইভাবে মিশে গেছে, ঠিক আছে? একইভাবে মিশে গেছে। তো এই ঘোড়ার না আর বলার কোনো জায়গা নেই, ওই জন্য দাদা আর রিম্পা বৌদির উপর ওর খুব
মানে একটা দাদা টার্গেট ছিল ওর, মানে ক্রাশ, দাদা হচ্ছে ক্রাশ। আর ক্রাশ কেন সেটা আজও ও কিন্তু প্রমাণ করতে পারেনি। ভিডিও মানে ওই ব্যাপারটা নিয়ে বলা, মুখ বলা বন্ধ করে দিল সব কিছু। মানে এখন না ওর মধ্যে একটা রাগ পোষা আছে, মানে দাদাকে নিয়ে যখনই পারে তখনই ক্ষোভ ওগড়াতে আসে। কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা, তাই তো খাপে খাপ জায়গা মতো একদম লাগিয়ে দেবো, বুঝিয়ে দেবো যে দেখ ঘোড়া, দেখ দেখ দেখ, এই ব্যাপারটা। তো সেই জন্য মারুর সুখটাকেও সহ্য করতে পারে না। এই যে মানুষ স্বামীকে নিয়ে টোন কেটে নোংরা কথা বলে, একটা পুরুষ মানুষকে নিয়ে নোংরা কথা বলে, কেন বলে ভাই? একটা স্বামী স্ত্রীর বন্ডিংটাই তো সেটা। আগে ফ্রেন্ড হবে, তোমার ভালো লাগা, তোমার খারাপ লাগা, তোমার চলাফেরা, তোমার কাজ কর্ম সব কিছুতে একটা বন্ধু বন্ধুর হাতে 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 করবে, সব কিছু মানে করে দেবে। এই যে যেমন স্বামী হয়ে যেটা অনুপম করে, যেটা আমরা দেখতে পাই ব্লগিংয়ের মধ্যে, এটা তো মারুর অনেক ভাগ্য। তবে এরকম একটা ছেলেকে স্বামী হিসেবে পেয়েছে, স্বাভাবিক। এবং ওরা একটা সময় একটা ভালো বন্ধু ছিল, তো ওদের মধ্যে বন্ধুত্বটা আছে। ওরা তুই তোকারি করে, তুমি দিয়ে কথা বলে, সব রকমভাবে মেশানো। এইটাই কিন্তু ঘোড়ার জ্বলনের কারণ, যেটা ঘোড়া প্রত্যেকটা মানুষের সুখ দেখলেই কিন্তু দেখবে, যে সব মেয়েদের মধ্যে না পাওয়া থাকবে না মানে ঠিক জায়গায়, যার যে পার্টিকুলার জায়গাটাতে, সে কিন্তু দেখবে অপরের সুখ দেখলে চলবে। এই তো আমার তো মনে হয় মারুর খুশি দেখলে, আনন্দ দেখলে কত ভালো লাগে, যে বাহ কি সুন্দর জুটি, দারুণভাবে ভিডিও করছে। ভাই এটাই তো চোখে লাগা। একটা ঝকঝকে তকতকে ব্লগিংয়ের মধ্যে তো মানুষ এই জুটিটাই চাইবে। এই যে অনুপম সব কিছু করে আসার পরেও ব্লগিংয়ের মধ্যে নিজের বউকে সময় দেয়, এবং একটা ফাটাফাটি ব্লগিং হয়, সুন্দর ব্লগিং হয়, নেতিয়ে থাকে না, আমাদের এই সুন্দর মতো নেতিয়ে থাকে না, তারপরে এই করে না, মানে এবং বউকে থালায় কন্ট্রোভার্সি সাজিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাতে তুলে দেয় না। ভাই এগুলোতে একটু নজর লাগার মতোই। তো সেই জন্য না পারে মুন্ডু সহ্য করতে মারুকে, না পারে এদিকে তোমার ঘোড়া সহ্য করতে মারুকে, বুঝতে পেরেছো তো? ওই জন্য দালাল পুষে রেখে দিয়েছে। ওই জন্য আমাদের ঘোড়া আছে তার জন্য। আর ঘোড়াকে মাঝে মাঝে একটুখানি সামান্য একটু গোল মতো সোনার একটু ঠেকা কিছু লাগিয়ে দিলেই ব্যাস ব্যাস, মানে জীবনে না পেলে যা হয় আর কি, বুঝতে পারছো তো? সেই সেই ব্যাপারটা আর কি। তো সেই ক্ষেত্রে ঘোড়া অনেক চেষ্টা করছে, কিন্তু ঘোড়া পাচ্ছে না। তো ঘোড়া, অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা আছি, তোর জায়গা মতো তোকে জায়গাটা বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো তুই চেষ্টা করলেও ক্ষতি করতে পারবি না মারুর, চেষ্টা করলেও পারবি না। আর যত ঘোড়া দেখছে যে এত কিছুর পরেও মারু কোনো রকমভাবে সেই বসে কন্ট্রোভার্সি করতে বসছে না। মারু কিন্তু যথেষ্ট বুঝদার, মারুকে প্রত্যেকটা ভালোবাসার মানুষ বলে, বসে একভাবে কন্ট্রোভার্সি করতে বসলে তোমার চ্যানেলের পক্ষে ক্ষতিকর। অবশ্যই তোমার যদি বলার থাকে তুমি রান্না করতে করতে কথায় কথায় বলে দাও, গল্পের আকারে ভয়েস ওভার দিয়ে দাও, এটাই হচ্ছে মেন কথা। কিন্তু মারুকে শেষ করতে হবে, তাই তো? মারুকে একদম সমূলে বিনাশ করতে হবে। তো মানে ইউটিউব থেকে বলছি আর কি, মানে ভিউজের দিক থেকে। তো তাহলে কি করতে হবে? ঘোড়া অলরেডি পেয়ে গেছে, বুঝতে পারছো? মানে ওই পেয়ে গেছে আর কি, যে করতে হবে, এবং ঘোড়াও দম নিয়ে বসেছে। দেখতে পাও না আজকাল মুন্ডুর মধ্যে ঘোড়া কিচ্ছু দেখতে পায় না, মুন্ডু সুন্ডুর ক্ষেত্রে কিচ্ছু দেখতে পায় না, মানে ঘোড়া অন্ধ। মুন্ডু সুন্ডু নিয়ে ভিডিও করতে বসলে ঘোড়া অন্ধ। ওরে ঘোড়ার হাত থেকেও একটা লাঠি দাও, ঘোড়া অন্ধ হয়ে গেছে, ঘোড়া হাদরাচ্ছে হাদরাচ্ছে। আর মারুর বেলাতে ঘোড়া এইরম করে চোখ বার করে করে ভিডিও দেখবে, বুঝতে পারছো? ঘোড়ার নিজস্ব কোনো সত্তা আছে? পরজীবী, পরজীবী, মিথ্যেবাদী, ঠক, জোচ্চোর, চিটিংবাজ, ধাপ্পাবাজ। তারপরে হচ্ছে এখন আমি আর মুখে বলছি না, কেস চলছে, তার মানে বুঝে নাও কোন লেভেলের। বাড়িতে পুলিশ গেছে। এই দুদিন আগে মুন্ডু সুন্ডুর হাতে পায়ে ধরে মানে ভাই এদের কোনো মানে কোনো কি বলবো ভাই, কথায় বলে জাত আছে, কিন্তু জাত আলাদা জিনিস, জাত ধর্মগুলো আলাদা জিনিস, কিন্তু মানে এদের কথার কোনো জাত আছে, সেই ব্যাপারটা হচ্ছে ব্যাপার। এরা কোন দিক দিয়ে বলে কি করে, দুটো পয়সার জন্য আজকে ঘোড়াকেই করতে হচ্ছে। ঘোড়ার নিজস্ব কোনো লেভেল নেই, জাস্ট ঘোড়া সব দিক থেকে জিরো, বিগ জিরো, বুঝতে পারছো? আজকে এই ঘোড়া বলছে যে মুন্ডু সুন্ডুর নামে, মুন্ডু সুন্ডুকে ওস্কাচ্ছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নামে। হায় রে আমার কপাল, যে সুন্ডু দুদিন আগে বউকে সন্দেহের নাম করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে যোগাযোগ করব বলেছে, যে আমার বউকে আবার সন্দেহ করলে আবার যোগাযোগ করব, তো সেই সুন্ডু নাকি কেস করবে অন্য কারোর নামে। কি অবস্থা, কি অবস্থা! সুন্ডুর ঘন্টা সুন্ডুর মেয়েই বাজিয়ে দিচ্ছে, তার সন্তানই বাজিয়ে দিচ্ছে যে মা গো তুমি ছিলে বলে আমরা আসতে পারলাম, মা আমার বাবা হলে তো আমাকে কোনোদিনও পারতো না। মানে চিন্তা করো ভাই, এটা হাসির কথা নয়। একটা সন্তান সেই জিনিসটা দেখছে, শিখছে। বাবা বাবা হয় সন্তানের কাছে, সে ছেলে হোক মেয়ে হোক। বাবা মানে আর্নিং মেম্বার, আর্নিং পার্সন, যে আর্ন করে আনবে। তো মা সংসার চালাবে,
ঠিক আছে, সবই মানছি, এখনকার দিনে তো সবই ঠিক আছে, সবাই সব কিছু করছে, কিন্তু বাবার যে জায়গাটা সেটা পার্টিকুলার মা যতই রোজগার করুক, বাবা কিন্তু সন্তানের চোখে বাবাই থাকে, কিন্তু এই সন্তানটার চোখে এবং কথায় তার বাবার কোনো শ্রদ্ধার জায়গা, রেসপেক্ট, ভালোবাসা সেই জায়গাটা কিন্তু কোনোভাবে দেখা যায় না। কারণ ছোট থেকে একটা বাচ্চার হাতে সব কিছু দিয়ে দেওয়া, পেয়ে যাওয়া, বাচ্চাটা তো ফোন অ্যাডিক্টেড থাকতো, বাচ্চাটার হাতে কিছুদিন আগে পর্যন্ত স্মার্টফোন থাকতো, ফোন দেখতো, তার পার্টিকুলার তার একটা আলাদা ফোন ছিল। তো সেই হিসেবে বাচ্চাটা বয়সের থেকে অনেক বেশি অ্যাডভান্সড, তোমরা বুঝতেই পারছো, অনেক বেশি এগিয়ে। তো সেই ক্ষেত্রে সে সব কিছুই দেখেছে, চোখের সামনে বুঝেছে, এখনও দেখছে। তার বাবা তার পাশে বসে এখনও কালকের ভিডিও তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে কথা বলছে এবং সেগুলো বলছে, দেখো তো আমার মেয়ে কি বলে, দেখো তো কি হয়েছে, এই হয়েছে। তো সে তো সেগুলো দেখতে দেখতে বড় হচ্ছে, স্বাভাবিক ব্যাপার, সে সব কিছুই বুঝবে। আজকাল কোনো বাচ্চাই শেখাতে হয় না, সব শিখে যায় দেখতে দেখতে। তো সেই হিসেবে তার মেয়েও কিন্তু শিখছে, তার সন্তানও শিখছে। মানে কি বলবো, কিছু বলার নেই, এদের কাছে টাকাটা ম্যাটার করে, আর কিছু ম্যাটার করে না। দুদিন আগে দোষ দিচ্ছিল এই ঘোড়ার নামে, যে ডিপ্রেশনে চলে যাচ্ছে এই সমস্ত ভিডিও দেখে, তার নিয়ে কেস করতে যাচ্ছিল, ম্যান্ডু স্যান্ডু কেস করেছিল। আজকে সেই ঘোড়া আজকে বড় বড় ডায়লগ দিচ্ছে, ভাই আমি মানে ঘোর কালিযুগ, কি যে দেখতে হবে এরপর আর ভগবান জানে, বগাই জানে। তো ঘোড়া তুই চেষ্টা করতে থাক কেস করার নামে ঠিক আছে, চেষ্টা করতে থাক। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা যাচ্ছে পরের ভিডিওতে। বাই, টাটা।